সরকার থেকে কিছু একটু অনুদান দিলে একটু ভালো হয়, এই হলো কথা। আমার তো পাচ্ছি না। আমি একা একা সিনেমায় চলে যাব। কার জন্য কাঁদছি, তবু মায়া বসে যায়। খুব খুব কষ্ট লাগে যখন লোক সরকার থেকে যে অনেক লোক বলে সরকারি ওই পাচ্ছে, ও পাচ্ছে, সে পাচ্ছে, এদের কষ্ট হলে আমার কষ্ট লাগে খুব। ওনার ছেলে মেয়েকে এত ভালোবাসে না, এই পুতুলগুলোকে এত ভালোবাসে। ওনার প্রাণটা ওদের মধ্যেই পড়ে আছে। আরো যদি দিন যদি বাঁচি তো চালিয়ে যাও। পুতুল পুতুল কারের পুতুল, কইবে কত কথা, কইবে কত গান। বাড়ি যদি ছেড়ে দিত তো এগুলো ছাড়তে পারি না। সরকার কাছে আমার আর কি দাবি থাকবে? মায়া বসে গেছে পুতুলের ওপর। পুতুল নাচটা নিভিয়ে দিলে হবে না, রাখতেই হবে। লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পুতুল নাচ, কিন্তু এই নতুন প্রজন্ম বা এই আধুনিকতার ভিড়ে কোথাও গিয়ে এই লোক সংস্কৃতি বা এই পুতুল নাচ হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে বা এই শিল্প কেন আর কেউ সেইভাবে নিচ্ছেন না? আমরা শুধু গ্রামকে ধরবো না, গ্রাম বা শহর সবগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে আমার সামনে দুজন আছেন শিল্পী, যারা বিশিষ্ট শিল্পী, তারা এই পুতুল নাচ সম্পর্কে অনেক কিছু জানেন এবং অনেক বছর ধরে এই বিষয়টাকে নিয়ে তারা রেওয়াজ করে আসছেন। তো তাদের সাথে প্রথমে কথা বলে নেব এবং তাদেরকে প্রথমে HR নিউজে স্বাগত। যে আপনারা পুতুল নাচটা করেন, কত বছর ধরে করে আসছেন? আমি করছি 12 বছর। আচ্ছা, আর আপনি? আমার পুতুল নাচ 40 বছর মতন চলছে। এবার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, এই যে পুতুল নাচ করবেন বা পুতুল নাচ যে আপনারা প্রদর্শন করবেন, সেটা মাথায় এলো কিভাবে? মাথায় এলো এটা করলে ভালো হয়। ওরা এটা নদিয়ার পুতুল নাচ, আচ্ছা, ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি। ওখান থেকে যোগাযোগ করে আমি এটা তৈরি করে আমি দেখে এখানে চালাবো। খুব ইচ্ছা আছে চালাবার। তাই মাস্টার, ওখানকার মাস্টার পায় না, এবার এখানকার মাস্টার নিয়ে আমি আলোচনা করে চালাচ্ছি আর কি। যে আরও যত একটু উন্নতি হয়, এটা চালিয়ে যাবো, এরকম একটা পর্যায়ে চলছে। এই পুতুলগুলো কার তৈরি? পুতুলগুলো নদিয়ার পুতুল। আচ্ছা, আলাদাভাবে তৈরি করা? হিরেনময় মালাকারের পুতুল না, হিরেনময় মালাকার তার পুতুল। আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, আর নিয়ে এখানে চালাচ্ছি। তো এই যে ধরুন আপনি প্রত্যেক দিন আপনারা এই যে প্রদর্শন করছেন, মাঝে মাঝেই চলছে, কোথাও গিয়ে এই পুতুলগুলোর সাথে আপনার কতটা আত্মস্থ হয়েছে, মানে একটা যে সম্পর্ক কতটা তৈরি হয়ে গেছে? সম্পর্ক তো খুব তৈরি হয়েছে, সে আর বলার মতো না। খুব মায়া লাগে। হ্যাঁ, এগুলো দেখলে খুব দেখতে ভালো লাগে, এই জন্য ছাড়তে পারি না। বাড়ি যদি ছেড়ে দিত তো এগুলো ছাড়তে পারি না। এইটা আমার খুব আশা আর কি। এই ছেলে মেয়েরা আছে, তারা বলে আরে করেছি আমরা, তুই সমদিন দেখি একটু চালিয়ে যাই। যে কদিন বাঁচব লোকের কাছে দেখিয়ে যাই, শুনিয়ে যাই, এই আমার আশা আর কি। ছেলেমেয়েরা কেউ এইটার সাথে যুক্ত না? না, কেন? ও তারা সব কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, তারা এর কথা থাকবে না। তাদের ইচ্ছে করে না এগুলো করতে? না, তারা পারে, সব করবে না। তাই মাস্টার, ওদিকের মাস্টার পায় না, এবার এইদিকে এনাকে মাস্টার নিয়ে চালাই। তিনি 12 বছর 13 বছর মতন আমার এতে আছে, চালিয়ে যাচ্ছি আর কি। আর উনি যে কদিন আশা করি থাকবে, চালাবার খুব ইচ্ছা আছে। আর আমি যে কদিন বাঁচবো দেখি চালিয়ে যাও। আমি আপনার কাছে আসবো। এই যে পুতুলে প্রাণ দেন আপনি, আপনার ভয়েস ছাড়া এই পুতুল কখনোই প্রাণ পেত না। তো এই যে 12 বছর ধরে আপনি কাজ করছেন, কি কি অভিজ্ঞতা আপনি লাভ করলেন? এই পুতুলের মধ্যেই কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি যখন কথাগুলো বলি তখন মাস্টার যে নাচছে তার সঙ্গে আমারও হৃদয়ঙ্গম হয়। মনে মনে হয় যে আমি ঠিক বলছি, আর পুতুলটাও ঠিক নড়ছে, আমার হয়ে ও কথা বলছে। পুতুল নাচ এত বছর ধরে হয়ে আসছে, অনেক মানুষের মানে এই যে সমাজে অনেক কিছু জিনিস আমরা জানতে পারি এই সমাজের মানুষজন। কারণ আগেকার দিনে অনেক কিছু এমন কিছু জিনিস ছিল যেগুলো মানুষের সাথে কমিউনিকেট করতে পারতো না, সেটাই পুতুলের মাধ্যমে আমরা জানি যে এগুলো বলতো। কিন্তু এখন আর সেই জিনিসটা হারিয়ে গেছে। তো এটা কিভাবে দেখছেন? পুতুলের মাধ্যমে আমরা চেষ্টা করছি, আগের মতো না টানলেও তবুও মেলায় পার্বণে পুজো পাঠে যখন আমাদের একটা ডাক হচ্ছে, তখন আমরা কাঠ দিয়ে প্রত্যেককে বলতে চাইছি আপনারা যেমনভাবে চাইবেন আমরা সেই মতোভাবে চালিয়ে নেব বা আপনাদেরকে প্রদর্শন করাবো। আপনারা দেখুন, বুঝুন,
তাহলে আপনারা বুঝতে পারবেন। এই করতে করতে আমাদের পুতুল নাচটা আগে এত ছিল না, এখন মনে করছি যে আরও একটু বাড়ছে, অনেকটা বাড়ছে। কোথাও গিয়ে আমরা দুজনের কাছে প্রশ্ন, এই কোথাও গিয়ে এই যে ইউটিউব, ফেসবুক এগুলো আসার পর, এই যে এগুলো ধরুন আপনারা দিচ্ছেন ভিডিও, কোথাও গিয়ে কি একটু হলেও বাড়ছে সেই ব্যাপারটা ডিজিটাল জিনিসটা আসার পর? মনে হচ্ছে একটু বাড়ছে, কিন্তু আমাদের তো এই ভিডিও বা কেউ করেনি, এই সবার প্রথম তো আচ্ছা। হচ্ছে। এর আগে কেউ ভিডিও করেনি আমাদের এই পুতুল নাচ নিয়ে। আপনার ছেলে মেয়ে আছে? না, আমার কেউ নেই। আচ্ছা, তো আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই যে ধরুন বর্তমান প্রজন্ম তারা এগোতেই চাইছেন, মানে এই জিনিসটাকে নিয়ে যে এগোবে, সেটা কি শুধু টাকা নেই বলে? মানে আপনারা এত বছর ধরে কাজ করছেন, টাকা আছে না নেই? আমরা দুস্থ মানুষ, আমাদের এমন মানে সম্পদ নেই যে তাই দিয়ে আমরা অনেক কিছু করব, এটা পাচ্ছি না। আমরা অনেক নিম্নে আছি, তাই জন্যে আমরা যেভাবে হোক এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, অনেক কষ্ট করে নিজেদের মধ্যে সামঞ্জস্য করে নিয়ে চলছি, যে যাতে এটাকে রাখা যায়। একেবারে নিভে গেলে তো হয়েই গেল, সেই জন্য আমরা কিভাবে রাখতে পারি এই চেষ্টা রেখে, কম বেশি এই না, মানে রাখতেই হবে, এইটুকু মনের আশা যে পুতুল নাচটা নিভিয়ে দিলে হবে না, রাখতেই হবে। আচ্ছা, আপনার কাছে আসবো, এই যে এত বছর ধরে কাজ করছেন, একটা অভিজ্ঞতা, আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ সব মিলিয়ে মিশে, একটু খারাপ অভিজ্ঞতার আগে শুনি। খারাপ বলতে কি খারাপ বলবো বলুন যে, হ্যাঁ, যেমন তোমার ওই পুতুল নাচের এই পুতুলগুলো সব নিয়েছিল এক সময়। ওই বন্ধু বান্ধবের ভেতর নিয়ে চলে গেছিল, নিয়ে বলে আমার হয়ে গেছে বলে আটকে দিয়েছে পুতুলগুলো। খুব খাটে কষ্ট লাগলো, বাড়ি থেকে ঘুম হতো না, মায়া বসে গেছে পুতুলের ওপর। আবার কোনো রকম তাদের কাছে বুঝে বাইজে খালি আত্মাটা ভালো আছে বলে, সৎ চলি বলে, এই জন্য পার্টিটাকে ফেরত এনেছি আর কি। এই জন্য আসানে পার্টিটাকে এখনো রেখে দিচ্ছি, আরও দেখা যাক, আরও যদি দিন কত যদি বাঁচি তো চালিয়ে যাব, এই আমার আশা। আচ্ছা, এই যে আপনারা ধরুন পুতুল নাচ করেন, মোটামুটি একটা শো করতে কতটা পরিশ্রম হয়? একটা শো 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন করি। পরিশ্রম তো যা হয় সে তো আর বলার মতো নয়। নাচার মানে ওনার অনেক পরিশ্রম, হাতে অনেকটা ভার রাখতে হয় অনেকক্ষণ, কারণ পুতুল কথা বলবে, সেটাকে ওনাকে চালিয়ে নিয়ে যেতেই হবে। আর আমরা নিচে বসে কথা বলছি, তো আমাদের ভয়েসটাকে 2 রকম 3 রকম 4 রকম চালাতে হচ্ছে। কখনো মেয়ে গলা, কখনো ছেলে গলা, কখনো বৃদ্ধ গলা, কখনো বাচ্চা গলা। আমি তোরে কুত্তা করে ডাকছি, আমার কোথায় সারা দিচ্ছিস না তো? দেখ দেখ, আমি একা একা সিনেমায় চলে যাব। আরে ভূতুদা, তুই কি রে, আমাকে ফেলে চলে যাচ্ছিস? আমাকে ফেলে যাস না, আমাকে নিয়ে, আমি তোকে কত ভালোবাসি। ও সত্যি তো, তুই আমাকে বড় ভালোবাসি। তবে শোন, আমি তোকে কত ভালোবাসি শুনবি? ওরে বন্ধু, তোকে আমি খুব ভালোবাসি, তাই আয় আয় আমার সঙ্গে আয়। আগে যারা ছিল সরকার, সেখান থেকে আপনারা কতটা কাজ পেতেন? আমি তো আজও কোনো কাজই পাইনি, কারোর থেকে কোনো কাজ পাইনি। সরকারের তরফ থেকে, সরকার তো লোক সংস্কৃতিকে নিয়ে অনেক প্রমোট করেছে, কিন্তু আমি এই সরকারি দপ্তরে যেমন বাউল গাইব বলে, তো কাগজপত্র অনেকবারই জমা দিয়েছি। তখন প্রথমত সেই ডিপিইপি যখন অঙ্গরারি শুরু হয়, তখন থেকে আমি সেই আলিপুরে সেখানেও গিয়েছি। তো কাগজ জমা দেওয়ার সময় তো ডায়মন্ডে জমা দিতে হয়েছে, তো জমা দেওয়ার পরে সবাইয়ের হয়ে গেছে, কিন্তু আমার হয়নি, জানি না কি কারণবশত আমার হয়নি। আজকে এই শিল্পটা কোথাও কি একটু হলেও তলানির দিকে যাচ্ছে, কারণ নতুন প্রজন্ম এটাকে একসেপ্ট করছে না। আচ্ছা, তো এই দাবিটা কি থাকবে সরকারের কাছে? সরকার কাছে আমার আর কি দাবি থাকতে পারে? আমি খেটে খাই, পরিষ্কার কথা, আমার কারোর সঙ্গে কোনো বাদ ও বিবাদ কিছুই নেই। আর কি পার্টি উঠছে, কি পার্টি নামছে, এইটা আমি একদমই দেখি না। তবু যে এই শিল্প অনুযায়ী কথাগুলো বলতে হয়, সবাইকে একটু হাসাবার জন্য, কারণ মন রাখার জন্য বা সুন্দর হওয়ার জন্য এই যে কথাগুলো বললাম, আমার শিল্পিত্ব বজায় রাখার জন্য। আমি নিজে যে কোনো পার্টির বা প্রতিবাদী এটা না।
কোনো পার্টি নিয়ে আমার কোনো সমস্যা নেই। না, আমার প্রশ্নটা হচ্ছে আপনার দাবিটা কি? এই যে পুতুলগুলো আপনার আজকে যে শিল্পটা শেষ হচ্ছে, সেখানে সরকার কি পদক্ষেপ নিলে আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, সরকার যদি পদক্ষেপ নেয়, আমাদের কিছু বেতন দেয়, তাহলে আমাদের প্রতি খুব ভালো হবে। এটুকুই আমরা চাইবো, এছাড়া আর কিছু চাওয়ার আছে? কিছু চাওয়ার নেই। আপনার ওইভাবেই চলছে, কিছু চাওয়ার তো আছে, সে পাচ্ছি না, কোনো জায়গায় যোগাযোগ করিনি আমি। বাবুর অনেক সমস্যা আছে, কারণ এই পুতুলগুলো রাখতে হয়। হ্যাঁ। এই পুতুলগুলোর পিছনে অনেক খরচ আছে, যেমন ওর রং করতে হয়, এর ড্রেসপত্র কিনতে হয়। এই পুতুলগুলো সোলার, এই সোলাগুলো অসুবিধা হয়ে গেলে এই সোলার আবার কিনতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে, অনেক পয়সা খরচ। এই সোলার সব জায়গায় পাওয়া যায় না, এই সোলারটা আলাদা ধরনেরই সোলার। এই সোলারটা এনে ওকে সুন্দর করে মানে বাঁধতে হবে। তারপরে তার যারা এই পুতুলগুলো তৈরি করে এর সম্বন্ধে তারা প্রচুর জানে, সেই মতো তারা সেইভাবে এই শোলাগুলো দিয়ে পুতুলের বডিটাকে তৈরি করে। এবার মুখটা তৈরি করে সেটা শোলার দিয়ে তৈরি হবে, হয়ে তার উপরে মানে কাপড়ের একটা স্পট দিয়ে, তার উপর দিয়ে আঠা মেরে, তার উপর দিয়ে মাটি দিয়ে, তারপরে তার উপরে রং হবে। আপনার কাছে প্রশ্ন সেটা হলো, এই যে নতুন প্রজন্ম যারা আসছে একদমই এটাতে অনীহা প্রকাশ করছে কেন? খরচ আছে, করতে পারছি না, টুকটাক করে চালাচ্ছি। আমি একটা পুতুল তৈরি করেছি, হ্যাঁ, বোতলের পুতুল তৈরি করেছি, বোতল দিয়ে। সে পুতুলটা মার্কেটে চালু করেছি। হ্যাঁ। তা ওর এসব মুন্ডু ফুন্ডু তৈরি করতে পারলে বেশ বোতলে পুতুল চালু করতে পারি। পুতুলের ওপরে পুতুলটাকে সুন্দর করে তৈরি করেছে, একটা মুখ কিনে এনেছে, মুখোশটা, সেই মুখোশটা দিয়ে উনি বোতলটার উপর দিয়ে বডিটা তৈরি করেছেন। সেই বডিটার উপরে কাপড় লাগিয়ে এমন সুন্দর করে বেঁধেছে যে এটা পুতুল নয়, এটা কেউ বলতে পারবে না যে এটা সুন্দর পুতুল একটা। সে ওর ভেতরে আছে, বার করে। এখন শেষ করবো তো, আপনারা পুতুল এই যে এই প্রাণ দিচ্ছেন, উনি প্রাণ দিচ্ছেন, আপনি সেটাকে নাচাচ্ছেন বা সেটাকে আপনি তার সরকার থেকে কিছু একটু অনুদান দিলে একটু ভালো হয়, এই হলো কথা। আমার তো পাচ্ছি না, যদি কিছু দেয় তা আমরা কোনো জায়গায় যোগাযোগ ঠিক মতন করতে পারছি না। উনি যদি একটা বেতন পায় তাহলে ওনার পক্ষে এই পুতুলগুলো রাখার খুব সুবিধা হবে, কেননা ওই পুতুলের প্রতি ওনার অনেক খরচ হয়। উনি যেটা পায় মাস্টারদের সবাইকে দিয়ে, এবার যেটুকু ওনার থাকে সেটুকু দিয়ে ওনার নিজেরই চলে না, তো ওই পুতুলগুলো কি করে রাখবে? তবু অনেক কষ্ট করে এই পুতুলগুলোকে রেখেছে। তাহলে কি উনি কি ভালোবাসার জায়গা থেকে এটাকে? হ্যাঁ, একদম ভিতরে অন্তর থেকে খুবই ভালোবাসে, মানে ওই ছেলে মেয়ের থেকেও ভালোবাসে এই পুতুলগুলোকে। ওনার ছেলে মেয়েকে এত ভালোবাসে না, এই পুতুলগুলোকে এত ভালোবাসে। ওনার প্রাণটা ওদের মধ্যেই পড়ে আছে। এই গাড়িটা যে নাচছে তখন ওনার মনে মনে অন্তরে ভয় হচ্ছে যে আমার পুতুলটা কোথায় যদি ভেঙে যাবে, কোথায় খুঁত হয়ে যাবে। নিজেই ভ্যানে করে নিয়ে আসি, নিজে গাড়ি করে নিয়ে আসি, পরের গাড়ি আনি না। একটু গাটা গাড়ি যদি পরে সেখানে লেপে আস্তে আস্তে টানি, কারণ এদের কষ্ট হলে আমার কষ্ট লাগে খুব। হ্যাঁ, এইসব ওদের মধ্যেই প্রাণ রয়েছে। আর মাস্টার দিয়ে আমি আলোচনা করি যে তোমরা একটু চালালে আমার একটু ভালো লাগে, বিভিন্ন জায়গায় যাব, একটু আনন্দ পাবো। আমি পয়সার আশা খুব একটা করি না, সত্যি কথা যেটা। সরকার থেকে যে অনেক লোক বলে সরকারি ওই পাচ্ছে, ও পাচ্ছে, সে পাচ্ছে, আমি সেদিকে পাই না বলে কিছু বলিও না। ওই যা হবে হবে, ভাগ্যে যা আছে তাই বলে এইসব পুতুলটা নিয়ে নাড়াচাড়া করি। উনি একটা কথা বললেন, এদের কষ্ট হলে আমারও কষ্ট হয়। হ্যাঁ। এই কথাটা শোনার পর মানে উনি কতটা এদের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গেছেন। উনি কিন্তু মানে এটাতে প্রাণ নেই, কিন্তু উনি এতটা ইমোশনালি কানেক্ট হয়ে গেছেন ওনার সাথে, এর সাথে, যে উনি বলছেন ওনার এর কষ্ট হলে ওনারও কষ্ট হয়। তো এটা আশা করি সরকারও দেখবেন, কারণ এই শিল্পগুলো কোথাও গিয়ে শেষ হয়ে গেলে আগামী প্রজন্ম হয়তো জানতেও পারবে না যে এরকম একটা শিল্প বেঁচে ছিল বা ছিল, যেটা সমাজকে আরও সচেতন করতো। আশা করি সেই জিনিসটা সরকার দেখবেন, যে নতুন সরকার আসছেন। এবং আমি শেষ করব ইন্টারভিউটা, তো সেখানে আপনাদের দুজনের শেষ বক্তব্য কি থাকবে? যে পুতুলগুলো যেন রাখতে পারি, এইটা যেন সরকার আমাদেরকে একটু দেখভাল করে। আপনার? ওই মাস্টারমশাইকে গান করে যখন খুব খুব কষ্ট লাগে, যখন দুঃখের গানগুলো করে, মানে আমি নিজে কেঁদে ফেলে দিই, মাস্টারও কেঁদে ফেলে দেয়। এক একটা অভিনয় আছে তোমার কেঁদে ফেলে দিই আর কি। আবার চিন্তা করি কার জন্য কাঁদছি, তবু মায়া বসে যায়।
যেটু চালিয়ে যাব যে কদিন বেঁচে থাকবো, এই আমার আনন্দ আর কি। তাই পাই না কিছু, ওই জন্য মন মেজাজ খারাপ করে চুপচাপ মেরে চায়। সত্যি কথা বলতে এখানে আসি অনেকবার, পয়সা করে এদের আশা খুব একটা করি না, ওরা যা দেয় তাই আমি খুশি করে নিই। হ্যাঁ, কিন্তু আমার কিছু থাকে না, এদের দিয়ে ছুঁয়ে আমার কিছু থাকে না। তা তবু বলে তো আনন্দ করে যাই, যা হবে হবে, এইভাবেই চালাচ্ছি আর কি। আপনারা যদি যোগাযোগ করে যদি কিছু করতে পারেন তাহলে ভালো, আর এছাড়া আর কি বলবো।